গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা সকাল সকাল ভূমিকম্প হয়ে গেল বাড়িতে, নড়ে উঠছে। এখানে আমলকি মাখা হবে, আরও নুন দিতে হবে মনে হচ্ছে। চমকে উঠেছি, টেবিলটা নড়ে উঠেছিল। হ্যাঁ উঠছে, ব্যাপারটা কিরকম কেসটা, তাই নাকি? হ্যাঁ ওপরটা ভালো করে যায় তো। চলো আজকে কি কি রান্না হচ্ছে সেটা দেখা। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে। আর না আজকে হবে কি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, থোর ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ মাছ না, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, মানে এটা ভেজে রাখা আছে। ডিমের ঝাল হবে, একটু টক হবে, আলু বেগুন মূলো এসব দিয়ে একটু টক হবে, যার জন্য তেঁতুলটা দেখতে পাচ্ছ জলে গুলে রাখা হয়েছে, এখনও আছে। বিউলির ডাল এখানে, এখানে আছে লাউ পালক শাকের তরকারি, এখানেও আছে বিউলির ডাল। আর এখানে সকালে আলু ভাতে মাখা লাল লঙ্কা দিয়ে এটা ভাত। চল আজকে দেখেছি অনেক কিছু খাবার দাবার, একদম দুটো কড়া বসানো হয়েছে। ওপরটা ভালো বোঝা গেছে তো, ওই জন্য। কি রাখ ভয়টা নিয়ে নেমে চলে এলি? না না বলতে না, ভয়টা নিয়ে চলেছে। সকাল সকাল ভূমিকম্প হয়ে গেল, পাখা একদম ঝুলছিল আমাদের, এখন বন্ধ হয়ে গেছে। কে কত রান্না করেছে আর পাচ্ছে না গুনতে। শোনো চলে চলে, দাদা কি করছে? ননি আজ আমাদের কুটুম বাড়িতে এসে গেছে, অনেক বড় কুটুম, ভাত খাচ্ছে। কটা ভাত? এ ভাতটা পড়ে গেল যা, এই যে ভাত খাচ্ছে। ভাতটা ভালো হয়েছে? ভাতে নুন ঝাল ঠিক আছে? নুন দিতে খেলে অম্বল হবে না, ডাল দেবো না। আরে ছাড় না তাকে, কি করেছি। ভাতটা নিয়ে আয়, ভাতটা নিয়ে না, আম্মা দিয়ে দিয়েছে তোকে। না আসনটা দে। কি হবে ফোনটা, কি হবে? এর পরে গেছে আমরা বসবো। কেমন লাগছে বলো পূজা আমাদের বাড়িতে? জামাই আদর, কিন্তু জামাই আদরে মাংস থাকে, আমাদের বাড়িতে মাংস নেই। আমাদের আজ মেনু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, থোর ভাজা, লাউ পালং শাক, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডিমের ঝাল, টক, অনেক কিছু। কি ওটা মাংসর ডিমটা পড়ে গেছে, হ্যাঁ মাছের ডিম। আজকে আমাদের অনেক রকম রান্না হয়েছে। দুটো ভাত খামা, শোনো ফোনটা নিয়ে যা। কত খাচ্ছ গো? পূজার অজান্তেই না, পূজার কি পূজা জানে মনে হয়, পূজার জন্মদিন পালন করা হয়ে গেল। জানতে জন্মদিনটা আমাদের অজান্তে পূজার জন্মদিন পালন, তো মানুষ তো একটুখানি বলে দেয়। হ্যাঁ একটু সেলিব্রেট করা তো ভালো করে বললে, যদিও বা এখন উঠতে পারছে, আর উঠতে পারতো সর্বনাশ, এখনো বসেই থাকতো। পাকা তেঁতুলের টক, অজানাতেই যা বলে
বলেন হ্যাপি বার্থডে টু ইউ, বলেছেন? তো এখন খাচ্ছে এই যে কিটক্যাট, পূজা নিয়ে এসেছিল সেটা ছোনোর জন্য আর ছোটকার জন্য। ছোটকা বলতে গেলে বিট্টু। দুপুরে একটু ঘুমালাম, পূজা চলে গেল খাওয়া দাওয়া করে। পূজা এমনি খেয়েছিল, মানে কোনো একটা নেই দিয়ে এমনি করে বলা হয়েছিল তাই খেয়েছিল। দাদু আসছে চা দিতে। বিছানার মধ্যে ঘুমাচ্ছিলাম, বাবু এসে চা দিয়ে গেল। দেখো চলো চা খাই না বিকেলের দিকটা, মানে জলটা হয়তো বেশি হয়ে গেছে চায়ের, ওই জন্য। শুনুন না, পুরো সেই এখানে যে ঘাগুলো হয় না জিভে এরকম, এতে পুরো ভর্তি হয়ে গেছে সিলের সাথে। ওষুধ নিয়ে আসা হয়েছে, লাগাচ্ছে, তো লাগিয়ে শুলে ভালো করতিস। এটা রাখছো না, মেশিনের উপরে আমি যাচ্ছি, উঠছি, বিছানাটা তুলে নি, চুলটা আঁচড়ে। ওঠ, এটা রাখ, আস্তে করে, আস্তে। আয়নাতে মুখ দেখছি। চল, বিছানাটা এই অবস্থা হয়ে আছে, একটু পরিষ্কার করি। এখন একটু যেমন তেমন করে গোছালাম, কেন রাত্রিরে তো আবার লাগবে। খালি সন্ধ্যেবেলায় যদি কেউ বাড়িতে ঢোকে সেই জন্য কীরকম লাগবে বলে তাই গুছিয়ে দিলাম এখন। চলো বিছানাটা এই দেখো, চার্জার ফার্জার সব ভর্তি। চলো, তো সন্ধ্যাবেলায় এখন বসে আছি, কাজকর্ম সমস্ত শেষ। মেশিনে একটু কাজ ছিল সেটা করলাম। অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, ছোনো পড়তে গেছে, ছোনো পড়ে টোরে আসবে, তারপরে দেখা যাক কি হয়। এই যে সন্ধ্যেবেলায় মুড়ি খাইনি, একটু বেলা হয়ে গেছে বলে ভাতটা খেতে। এমনি সময় আমরা একটা সময় খেতে বসে পড়ি, আজকে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের 2টো বেজে গেছে। সবাই মিলে একসঙ্গে খেলে বেশি মজা হয়, যার জন্য পেটটা একটুখানি ভর্তি ভর্তি আছে, ওই জন্যই খাইনি। এইবার জন্য একটু খিদে খিদে মতন পাচ্ছি। এখন আর খেলে আবার তাড়াতাড়ি খাওয়া, আমাদের খাবো না, আমাদের রাতে খাওয়া দাওয়া। খাবো, কালারটা দেখো, টকের কালারটা বলছি। কি করবে বাবা ওটা? হ্যাঁ, গরম গরম দিলে তবে ঠিক হবে। ভেতর থেকে আমি তবে কাটবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নাতে ফাতে দেওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। বলি গরম করে দেওয়া হবে। তো আমাদের মশারি খাটানো রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে। আর কি, আর কিছু না। মায়ের পায়ে ফোড়া হয়েছে, একটা ফোড়াটা একদম বেশ পেকে গেছে, একটু বোলিং করে, অনেকদিন ধরে বলেছিলাম যে বোলিং গরম করে দিয়ে দিই, কথা না শুনলে কি হবে। চলো টাটা, মশারি খাটানো রেডি। ছোনও চলে গেল ওপরে বই নিয়ে, এখন বলে একটু পড়ে নে, কেন দুপুরে ঘুমিয়েছে আমার সাথে।